আজকে বানাবো একটা সুস্বাদু রেসিপি, যেটা আপনারা মুখরোচকভাবেও খেতে পারবেন। চা এবং ভাত দুটোর সাথেই খাওয়া যাবে। বাচ্চা বুড়ো বয়স মাঝারি সবাই খেতে পারবে, আর সবাইরই খুব ভালো লাগবে। চিপস, এটা হচ্ছে আলুর চিপস, বাড়িতে বানিয়ে নিয়েছি। তাই কীভাবে বানাচ্ছি দেখবেন। খুবই খড়খড়ে হয়েছে। বানাতে বানাতে অর্ধেক কিন্তু আমার ছেলে খেয়ে নিয়েছে, আর কিছু ঢেলে রাখা আছে। এইগুলো হচ্ছে চিপস আলু। আওয়াজটা দেখুন, খড়মড় করছে, একদম চিপসি। তাই কিভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওতে দেখুন, আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন। ফেসবুক দিয়ে দেখলে ফলো দেবেন, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ। তাহলে বেশি দেরি না করে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, আর আমি ভিডিওটা শুরু করি। আজকে আমি বানাবো ঘরোয়া চিপস আলুর। আমার ছেলে বলে খালি চিপস বানাতে, ওই জন্য আলুগুলোকে কেটে নিয়েছি। কেটে নুন দিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে। এবারে সেটাকে তুলে আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি রোদের মধ্যে। এটা রোদে কিছুক্ষণ শুকোতে হবে। রোদে খুব ভালো করে শুকিয়ে নেব, আধ ঘন্টার মতো। একটা করে বিছিয়ে দেব। এরকম করে আমি সব বিছিয়ে দিয়েছি আলুগুলো। আধ ঘন্টার মতো শুকিয়ে নেব, কেন নুন দিয়েছি। আলুর যেই জলটা ঝরবে সব টেনে নেবে। ছাতে রোদের মধ্যে দিয়ে রাখবো আধ ঘন্টা। আধ ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো। আধ ঘন্টা পরে চলে এসেছি। আলুগুলো ঠিক এরকমভাবে শুকিয়ে গেছে, একটুকু জল নেই। এবারে এগুলোকে আমি তুলে নেব সব ভালো করে শুকিয়ে একদম পাতলা হয়ে গেছে। রোদ থেকে তুলে নিয়েছি। এবারে এগুলোকে ভাজবো। এখনই একটু খড়মড় টাইপের হয়ে গেছে, তেলে ভাজলে আরও চিপসি হবে। জন্য কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য। কড়াই এবার সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে একটু। এটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি চিপসগুলোকে দিয়ে দেব। একটু কড়া করে ভাজবো, এরকম করে ভেজে নেব। আরও একবার কিছু দেব। গ্যাসটা আস্তে দিয়েছি। কড়া ভাজার জন্য একটু টাইম দিয়ে ভেজে নেব। এবার এটাকেও আমি তুলে নেব। তেলটাকে একটু ঝরিয়ে তুলে নেব। আরও একবার আমি দিয়ে নিয়েছি, মানে কম করে দিয়ে ভাজছি যাতে নাড়তে সুবিধে হয়। আলু চিপসটা ভাজা হয়ে গেছে, দেখুন আওয়াজেই বুঝতে পারবেন কতটা খড়খড়ে হয়েছে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে চিপসটা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আলু চিপস। বাচ্চা বড় সবাই খেতে পারবে, চা এবং ভাতের সঙ্গে দুরকমভাবেই খাওয়া যাবে। আমার ছেলে তো ভাতের সঙ্গে খাবে বলেই আমি বানিয়েছি, কিন্তু বানাতে বানাতে সে অনেকটাই খেয়ে নিয়েছে। আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে চিপস হয়ে যাবে। বাইরের চিপসের দিয়ে নিজেরা বানিয়ে খেলে ভালোও হবে, আর একটু বেশিও খেতে পারবেন।